মোহাম্মদ ইউনূস স্যার এই বাংলাদেশের একজন নাগরিক বলে নাই আপনাকে পদত্যাগ করতে হবে। তিনি যে দায়িত্ব নিয়েছেন তাকে অবশ্যই সেই দায়িত্ব শেষ করতে হবে। দায়িত্ব শেষ করার আগে তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে পদত্যাগ করতে দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই বাংলাদেশের একজন নাগরিক বলে নাই আপনাকে পদত্যাগ করতে হবে। কেউ বলেছে বন্ধুগণ? আমরা বলেছি তিনি একমাত্র খেলোয়াড়। তার খেলার উপর ভিত্তি করে এখনো পর্যন্ত রাষ্ট্র টিকে রয়েছে। কিন্তু বন্ধুগণ, টিম মেম্বাররা যদি ভালো না খেলে ওই খেলায় কি জেতা যায়? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন, তিনি ম্যান অফ দ্য সিরিজ হচ্ছেন, কিন্তু বাকি যে টিম প্লেয়ার তারা ভালো খেলতেছেন না, যে কারণে আমরা সিরিজ জিততে পারছি না। আমরা এখনো পর্যন্ত কোনো সিরিজ জিতে নাই। 10 মাসে এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার শুরু হয়নি। এই কারণে হতাশার জায়গা থেকে নাকি এনসিপির নেতাদের কাছে এবং এনসিপির উপদেষ্টাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, আমি আর এই চেয়ারে থাকতে চাই না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মানব জমিনে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন গণ অভ্যুত্থানের নেতাদেরকে সংযত হতে হবে, তাদেরকে আন্তরিক হতে হবে। তারা যদি সংযত আচরণ না করে তাহলে তিনি পদত্যাগ করবেন। কাদের উপরে ক্ষুব্ধ হয়েছেন তিনি? ওই এনসিপির নেতাদের উপরে। এই যে নির্বাচন কমিশন, এই কমিশন কে গঠন করেছে? আমাদের প্রধান উপদেষ্টা তার নির্দেশনায়, তার তত্ত্বাবধানে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম এনসিপির নেতারা তাদের এনসিপির উপদেষ্টাদের পরামর্শে, মানে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পরামর্শে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে। এই খবর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জেনে গিয়েছেন। এই কারণে তিনি বলেছেন যে তোমরাই তো অন্যান্য দল সংগঠনের আন্দোলনের পথ দেখিয়ে দিয়েছ, তোমরা যমুনা ঘেরাও করেছ, এরপরে বাকিরা যমুনা ঘেরাও করতে এসেছে। তাহলে আপনারাই বলেন, প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত বন্ধুগণ, ডক্টর ইউনূস স্যার কাদের উপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করতে চেয়েছে? আমাদের উপরে? কাদের উপরে? এনসিপির নেতাদের উপরে। এই কারণে তারা নাহিদ ইসলাম এসেই বলল স্যার পদত্যাগ করতে চান, এরপরে অন্যান্যরা এসে বলল স্যার পদত্যাগ করতে চান, শেষ রাতে এসে বলল তারা আবার বলল না স্যার পদত্যাগ করতেছেন না। এই যে পদত্যাগের নামে নাটক করা হলো, এই নাটক কেন করা হলো আমরা সেই প্রশ্ন করতে চাই। আমরা তো শুরু থেকে বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করবেন না। তিনি যে দায়িত্ব নিয়েছেন তাকে অবশ্যই সেই দায়িত্ব শেষ করতে হবে। দায়িত্ব শেষ করার আগে তিনি পদত্যাগ করতে চাইলেও আমরা তাকে পদত্যাগ করতে দিব না। তার উপরে আমাদের আস্থা বিশ্বাস রয়েছে।